বরফের দেশে আপনি ফ্রিজ বিক্রি করবেন কি করে, মরুভূমিতে নৌকা বিক্রি করবেন কি করে, আর অন্ধের কাছে চশমা বিক্রি করবেন অন্ধের কাছে, আর হচ্ছে টেকো মানুষের কাছে কিভাবে আপনি চিরুনি বিক্রি করবেন। বিক্রিটা একটা আর্ট। এখানে উইন উইন সিচুয়েশন তৈরি করতে হয়, অর্থাৎ মানুষের উপকার করার মাধ্যমে আপনার ব্যবসা, আপনি আপনার পণ্য বা সেবা দিয়ে মানুষকে উপকার করেন, তার মধ্যে দিয়ে কিন্তু আপনার বিজনেস এস্টাবলিশড হবে এবং তার মধ্য দিয়ে আপনি অর্থ উপার্জন করবেন। কিন্তু এখানে প্রশ্ন আসে যে মরুভূমিতে কি করে নৌকা বিক্রি করা যায়, এবং অনেকেই বলে আনএথিক্যাল এটা, যে মরুভূমিতে নৌকা বিক্রি যারা করে তারা আনএথিক্যাল মানুষ, বা টেকো মানুষের কাছে যারা চিরুনি বিক্রি করে এটা আনএথিক্যাল। তো আমি এথিক্যাল ভাবেই এই মার্কেটিংগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, মরুভূমির লোকজন তারা কি দেখে, একটা ডেজার্ট, বালিময়, মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার বালিময় জায়গা। এখানে কিন্তু তারা একেবারে যারা সাগর পাড়ের মানুষ তারা ছাড়া কিন্তু নৌকা দেখতে পারে না। তাদেরকে যদি বোঝানো হয় যে আপনারা বিশাল সাইজের নৌকায় রেস্টুরেন্ট বানান অথবা রিসর্ট বানান, রিসর্টের ঘরগুলো নৌকার উপরে থাকবে, এটা কিন্তু একটা আইডিয়া ফ্রম মাই থিঙ্কিং। যদি তাদেরকে বোঝানো হয় যে এই অঞ্চলের মানুষগুলো ডেজার্ট ছাড়া কিছু দেখে না, মরুভূমি ছাড়া কিছু দেখে না, বালি ছাড়া কিছু দেখে না, এখানে যদি নৌকার উপরে, ছোট ছোট নৌকার উপরে টং চায়ের দোকান বানান, তো মানুষ এগুলো দেখতে আসবে, কেনা বেচা বাড়বে, ট্রুলি ওই ব্যক্তি কিন্তু উপকার হচ্ছে। তার মানে আপনি কিন্তু নৌকা বেচলেন, আপনি মরুভূমিতে কিন্তু ঠিকই নৌকা বেচলেন, এবং এই নৌকা বেচার মাধ্যমে আপনি প্রফিটেবল হলেনই শুধু না, যে কিনলো সেও প্রফিটেবল হলো, আবার ওখানের সার্ভিস যারা নিতে আসলো তারাও কিন্তু মেন্টাল একটা পিস বা একটা শান্তি পেল। এবার আসছি বরফের দেশে আপনি কি করে ফ্রিজ বিক্রি করবেন, কারণ বরফের দেশে তো এমনিতেই মাইনাসে থাকে তাপমাত্রা, সবকিছু এমনিই জমে যায়, ওখানে ফ্রিজ চলবে কিভাবে? খুব সিম্পল। মানুষকে যদি আপনি বুঝাতে পারেন যে বাইরে যে আমরা খাবার দাবার রেখে দিই তা হয়তো জমে যায়, ওটা অতিরিক্ত জমে যায়, কিন্তু ফ্রিজে রাখলে তাপমাত্রাটা কন্ট্রোলে থাকবে, আপনি যেটুকুন রাখতে চান সেইটুকুন রাখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, বাইরে থাকলে ব্যাকটেরিয়া ভাইরাস এটা আক্রমণ করবে, কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে এই ব্যাকটেরিয়া ভাইরাস থেকে বেঁচে যাবে আপনার খাবার দাবারগুলা, আপনি যা কিছুই রাখেন না কেন। বাইরে আপনি পানি রাখতে পারছেন না, ওটা জমে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ফ্রিজের মধ্যে যদি রাখেন, ওই পানিটা আপনি নর্মালি রেখে দিলে কিন্তু বরফ হচ্ছে না, কারণ ফ্রিজ ওই তাপমাত্রাটাকে কন্ট্রোল করতে পারছে। তাহলে আপনি এবার বুঝতে পেরেছেন কিভাবে বরফের দেশের মানুষের কাছে ফ্রিজ বিক্রি করে তাদেরও লাভবান করা যায়, আবার নিজেও লাভবান হওয়া যায়। এবার আসছি টেকো মাথার মানুষের কাছে কিভাবে আপনি চিরুনি বিক্রি করবেন। এই সম্পর্কে আপনাদেরকে একটা গল্প বলি। এক বাবার দুইটা ছেলে ছিল, তো বাবা ওই দুইটা ছেলেকে ডেকে বলল, তার চিরুনির বিজনেস ছিল, তিনি বলল এক ছেলেকে যে তুমি যাও এই চিরুনি বিক্রি করে আসো, এবং কোথায় সেটা? বুদ্ধিস্ট মন্দিরে, যেই বুদ্ধিস্ট মন্দিরের সবাই কিন্তু চুল টাক করে রাখে। তো সে মন্দিরে গেল, মাংকদের সাথে কথা বলল, কথা বলে তাদেরকে বুঝালো যে দেখেন, আপনি যদি একটা চিরুনি রাখেন অন্তত ভিজিটররা আসবে, আসার পরে তাদের চুল টুল এলোমেলো থাকবে, দূর দূরান্ত থেকে আসবে, তারা তাদের চুলগুলো গোছালো করতে পারবে। তো কিছু চিরুনি বিক্রি হলো। দ্বিতীয় ছেলেকে যখন পাঠালো, সে ওখানে গেল এবং বুদ্ধিস্ট মাংকদের সাথে কথা বলল, কথা বলে তাদেরকে বলল যে দূর দূরান্ত থেকে মানুষ আসে, যদি এই চিরুনির গায়ে তার নামটা লিখে দেওয়া যায়, সে একটা স্মৃতি হিসাবে এটা নিয়ে রাখবে, এবং আপনারা যদি আপনাদের তত্ত্বাবধানে একটা স্টল করেন এখানে, এবং এই চিরুনিগুলো দিয়ে তারা সারা জীবন চুল আঁচড়াবে, এবং এই যে মনস্ট্রি এটার কথা মনে থাকবে তাদের, এবং সেই সাথে কিন্তু যেই ছেলেটাকে আপনারা রাখছেন স্টল দেওয়ার জন্য, তারও কিন্তু এখান থেকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এইভাবে কিন্তু হাজার হাজার পিস চিরুনি বিক্রি হতে শুরু করবে। তাহলে দেখেন, টেকো মাথার মানুষের কাছেও চিরুনি বিক্রি করা যায় এবং তার মাধ্যমে তাকেও উপকার করা যায়, নিজেও লাভবান হওয়া যায়। এবার আসি অন্ধের কাছে কিভাবে আপনি চশমা বিক্রি করবেন। অন্ধের কাছে চশমা বিক্রি করা যায় সহজভাবে, যে আপনি যদি এই চশমা পরেন, আপনি চোখে দেখতে পান না ঠিক আছে, কিন্তু চোখের কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়, আপনার ফেসকে আলট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচাতে পারে, আর আপনার যে অন্ধত্ব এইটা অপ্রকাশিত থেকে যাবে, আপনি চুপচাপ বসে থাকলে মানুষ বুঝতে পারবে না, আপনার সৌন্দর্য অনেকখানি বাড়াবে। এভাবে কিন্তু অন্ধ মানুষের কাছে চশমা বিক্রি করা যায়। আসলে কোনো কিছুই ইম্পসিবল না, যদি আমরা এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল রাখি যে এথিক্যালি সেল করতে হবে আমাদের। এথিক্যাল সেলটা কি?
আমি বেচবো, আমিও লাভবান হব, যে কিনবে সেও লাভবান হবে। উভয় পক্ষ অর্থাৎ উইন উইন সিচুয়েশন তৈরি হবে। এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা বিজনেসের কৌশল। তো বিজনেসে আসলে কৌশল করতে অসুবিধা নেই, কিন্তু এখানে দেখতে হবে এমন কৌশল না যার মাধ্যমে অন্য কেউ ঠকে যায়। যদি সে জিতে যায়, আপনিও জিতে যান, তাহলে তো সেই সেলসে অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শেয়ার করবেন, তাহলে মানুষ উপকৃত হবে। আমার জন্য দোয়া করবেন। আরও কোন বিষয়ে ভিডিও চান আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।